Come here, come here. গণমাধ্যমের সমস্ত অংশের সমস্ত বন্ধুদের আন্তরিকভাবে নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা এই বিশেষ মুহূর্তে আমাদের পার্টি আইপিএফটি সামগ্রিকভাবে যে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে এসেছি বিগত 2009 সাল থেকে আজকে বলা যায় এটা একটা ল্যান্ডমার্ক অথবা স্মরণীয় দিন। আমরা আমাদের পার্টি আইপিএফটি জন্মলগ্ন থেকেই ত্রিপুরার সামগ্রিক আদিবাসী জনগোষ্ঠী এবং সার্বিকভাবে ত্রিপুরার সমগ্র অংশের জনগণের জন্য আমরা তাদের সাংবিধানিক অধিকার, আইনের অধিকার এত বছর ধরে যে বঞ্চনায় ছিল সেই বঞ্চনা থেকে মুক্তির জন্যই আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে এসেছি। বিশেষ করে আমরা এই রাজ্যের ষষ্ঠ তফসিল এলাকা, যেটা তৃতীয় এডিসি এলাকা, তাকে পূর্ণাঙ্গ রাজ্য উত্তরণের জন্য আমাদের অবিশ্রামভাবে যে আন্দোলন এখনও চলছে, এই প্রেক্ষিতে মহারাজা ডক্টর কিশোর মানিক্য উনি ওনার কার্যক্রম বিশেষ করে ত্রিপুরার জনগণের জন্য, ত্রিপুরার আদিবাসী জনগণের তাদের বঞ্চনা থেকে মুক্তির জন্য উনি কাজ করে চলছেন। আমাদের পার্টি আইপিএফটি এবং মহারাজার যে পার্টি ত্রিপুরা ইন্ডিজিনাস পিপুলস রিজনাল অ্যালিয়েন্স, সংক্ষেপে ত্রিপুরা, আমরা একই দৃষ্টিভঙ্গিতে একই লক্ষ্যে কাজ করছি। ত্রিপুরা এতদিন পর্যন্ত অরাজনৈতিক একটা সংগঠন ছিল, কিন্তু মহারাজা ডক্টর কিশোর মানিক্য বাহাদুর এবং তার সহযোগী নেতৃত্ব, তাদের সঙ্গে আমাদের অনেক আলাপ আলোচনার মাধ্যমে আমরা ঠিক করেছি আমরা এই রাজ্যের আদিবাসীদের বঞ্চনা, সাংবিধানিক অধিকার আদায়, গণতান্ত্রিক সমস্ত অধিকার কার্যকর করার সুবিধা পাওয়ার জন্য আমরা একসঙ্গে কাজ করব। এই একসঙ্গে কাজ করার একটাই মোটো, এটা হলো আমরা ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্বের যে সংকট, সেই সংকট থেকে মুক্তি এবং তার নিজস্ব ভূমির উপর
তার গ্যারান্টি, সেগুলোর জন্যই আমরা ত্রিপুরাল্যান্ড আমরা দাবি করে চলছি, আন্দোলন করছি। মহারাজা ডক্টর কুসুম মাণিক্য বাহাদুর উনিও এই একই লক্ষ্যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তার জন্য উনি অরাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে উন্নীত করে উনিও একসঙ্গে আমরা তার জন্য কাজ করে যাব, গণতান্ত্রিক আন্দোলন করব এবং রাজনৈতিক কার্যক্রমের মধ্যে শুধু আন্দোলনই নয়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সরকার গঠন হয়, সরকার পরিবর্তন হয়। সেই জন্যই আমরা আজ থেকে আগামী দিনে বিভিন্ন সাধারণ নির্বাচন বা উপনির্বাচন, স্থানীয় নির্বাচন হোক অথবা সেটা ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন হোক বা অন্যান্য নির্বাচন হোক, সেটা আমরা একসঙ্গে লড়ব। একসঙ্গে লড়াই করে জনগণের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে আমরা মাথায় নিয়ে আমরা তাদের আশীর্বাদ দিয়ে আমরা এগিয়ে যাব। অতি অবশ্যই সামনে তৃতীয় এডিসি নির্বাচন এবং মিউনিসিপ্যাল কাউন্সিল বা কর্পোরেশনগুলোর নির্বাচন, এই নির্বাচনগুলোতেও আমরা একসঙ্গে কাজ করব, একসঙ্গে লড়াই করব। এই জন্যই আজকে আমরা আনুষ্ঠানিকভাবে ত্রিপুরার জনগণের কাছে, দেশের জনগণের কাছে আমরা আমাদের যে উদ্দেশ্যতা আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরছি এবং তার জন্য আমাদের ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা ইন্ডিজিনাস পিপুলস রিজনাল এলিয়েন্স IPFT তথা ইন্ডিজিনাস পিপুলস ফ্রন্ট অফ ত্রিপুরা আমরা নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণভাবে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেটা আমরা করেছি, এটা আমরা স্বাক্ষর করেছি। এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা এখনই বিনিময় করব। এরপরে আমার কথাটা পরে একটু সংযোজন করব। APT is a regional political party. Prior to assembly, we have made the understanding to fight together. And our main target is to ouster the CPM rule for the last 25 years. We succeeded. And we have our own ideology, own demand. BJP have their own ideology and their demand. But there is a understanding in between. Since we have, after the CPM for the last 25 years, we also have a contribution, they also have contribution. Everybody knows that if BJP fight alone, they cannot succeed in election. When if IPFT fight alone, we cannot throw out the CPM. That is a true fact. Knowing this, we fight together, and these people demand, people expression. Enough is enough. For the last 25 years, we have to throw out CPM party from Tripura. So it is successful now. Of course, my president already explained. Nowadays, there is a alliance culture. You see in the central BJP, there are so many parties are together. And in Northeast, we have a NADA. NADA, we have also one of the part of NADA. There are a lot of parties, NADA. For example, in Meghalaya was the same thing. Assam was the same thing. So there is no like in Northeast, BJP alone cannot run the state. Assembly in Tripura also. So I think
as a party leader, there is no bar to elect with any political party. So now with Tipra, with maybe any other party, we always open it. So BJP will understand, I think, because since we are different party, different ideology, it is not necessary to take permission from any other political party. It is what I believe. Even Lok Sabha, we have framed the fight, no problem. স্যার আপনি বর্তমান মন্ত্রিসভার একজন কর্মী সদস্য এবং আপনি জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। এই 3 বছরে আপনার সরকারের কি অ্যাচিভমেন্ট নিয়ে আগামী ডিসি নির্বাচনে যাবেন? This is different topic. This is different topic. আমাদের মধ্যে ঐক্যবদ্ধ কার্যক্রমের মাধ্যমে আমরা আশা করছি যে ত্রিপুরার অন্যান্য অংশের যে সমস্ত আঞ্চলিক বা জাতীয় রাজনৈতিক দলগুলো আছে, তাদেরও আমাদের এই উদ্যোগকে অতি অবশ্যই সাধুবাদ জানাবেন, সহযোগিতা করবেন, যাতে করে আমরা আমাদের লক্ষ্যে আমরা বসতে পারি। সেই জন্যই আমরা অন্যান্য আঞ্চলিক বা জাতীয় রাজনৈতিক দলগুলোর কাছেও আমরা সহযোগিতা কামনা করছি। এই প্রেক্ষিতে আমার আর কোনো সংযোজনা এই মুহূর্তে নেই। আমি মহারাজা প্রফেসর মানিক্য বাহাদুরকে অনুরোধ করব এই ব্যাপারে কিছুটা হাইলাইট করার জন্য। Kishore and all the leaders present here. Good evening to everybody. Sir, mic नहीं आगना Today we have a historical evening, 19 February 2021. As you know, IPP party, since its existence 2009, we are struggling and fighting for our cause. And you know our demand for the creation of statehood according to Article 2 and 3 of the Constitution of India. And our movement is very constant and will go ahead till we achieve our goal. Today we are really grateful to our Maharaja Pradut for his initiative, for his dream to unite together, to work together, especially among the indigenous people of Tripura. I'm very grateful to him, and also I'm grateful to my president, N.C. Devarma. As you know, he's our most senior-most leader, and also sometimes we call him think tank or people. His initiative that take place today, the joint conference between IPFT and Tripura Motha, and all of our colleagues, our friends present here, and especially I thanks to the media friend, print media, that you are really helping us for the betterment of our people, especially for the state of Tripura, and also to the country. Today we'll get the news which you may be expecting for many months. And you know, Tripura and IPFT have a series of dialogue taking place. It's not one, but several times we have discussed at length for our future course of action and how to go ahead. Therefore, today we'll get the announcement about our plan and our strategy, how to go ahead with our two partners. And I now give the
our President NC to speak to the media. Our demand is Tripura for the state unity. And it will continue. So we believe now IPF has more strength, more power to pressure our demand, to put for our demand more aggressively. So now central government, BJP government will think, because see, we have a lot of understanding with them prior to assembly election. We have a high-level monitoring committee. Still, we don't get any report. 3 years already passed. There's understanding between the BJP and IPFT. We have sort of agreement. The committee was constituted. I think 2-3 times meeting also was conducted. But now it is become silent. And we have a lot of package supposed to give us. So a lot of issues which is pending. And hopefully this will be come up and we can give more pressure by strengthening our own partner. Like now we have a more strength and more stronger we are now. So naturally I think BJP will understand. Because you see, okay, we have asked many things, but at least something they should have given us. And they are depriving us. So sort of all these things we will discuss later on. Sir, can we conclude that you are not satisfied the promises those were made before the election, and even the High Court committee Naturally, you are not satisfied with we what are not satisfied. We are not satisfied. So why are you sitting in the government if you are not satisfied? What is it? এবার তো আমার একটা কোশ্চেন ছিল আমার প্রশ্ন ছিল Any other question? coming out from the government is accepted. If it is so, then everyone alliance with this Tripura. So what is the status of that alliance which you made before assembly election? BJP সম্পর্ক তেমন নাই। In the entire scenario of the country, that from the last few decades, there are the phenomenon of coalition and united or any sort of polarization of the political parties. Tripura also not in exception. So prior to general election of Tripura Legislative Assembly, we have came to the conclusion that there should be a common fight against the common enemy. So we joined together with National Party BJP, and with the blessings of the people of Tripura, we have won in the general elections of Assembly and sharing power in a coalition government. And it will continue. In the northeastern scenario also, this is our experience that there are the lots of coalition in between national and the regional parties. So it will continue, and we do hope that as a regional party, and particularly we have the special commitment to the indigenous people for their upliftment in all respects, with all their political empowerment, this and that. That's why the exercise it will continue. তো বিজেপির সঙ্গে যে আপনাদের অ্যালায়েন্স রয়েছে, তো
তো সেটা কি এই যে আগামী Meeting, ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে ইলেকশন হবে সেখানে সেটা কি হবে মানে সেটা Please use the mic. টিটিএবিসি প্লিজ ইলেকশন ইউজ দি মাইক প্লিজ। হ্যাঁ টিটিএবিসি ইলেকশন তো হবে মে 17 আগে, তো সেখানে কি বিজেপির সঙ্গে আপনাদের অ্যালায়েন্সটা যোগ সেটা কি কন্টিনিউ করবে? মানে আপনারা কি একসাথে করতে পারেন, বিজেপির সঙ্গে সিট শেয়ার করতে পারেন এই সংখ্যাটা জেলা পরিষদ নির্বাচনে? আমাদের যে পার্টির যে লক্ষ্য সেই লক্ষ্যকে নিয়েই আমরা এগিয়ে যাব। হ্যাঁ, এতে করে আমাদের কোনো পলিটিক্যাল কোনো প্রবলেম, হ্যাঁ, এগুলো আমরা ওভারকাম করে যাব। কম শুনছি, হ্যাঁ, ঠিক আছে, আর লাগতো না।